সমুদ্র থেকে মাছ শিকার শেষে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসে নোঙর করেছে অনেক জেলে ট্রলার। বেশিরভাগ ট্রলারই সমুদ্র থেকে ফিরেছে ইলিশ ছাড়া। অন্যান্য প্রজাতির মাছও কাঙ্ক্ষিত পরিমাণ নয়। 10 থেকে 15 দিনের জন্য গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করে জেলেরা। একটি ফিশিং বোটের জ্বালানি খরচ ও 15-20 জন স্টাফের বাজার খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা। আর যে মাছ ধরা পড়ছে তা বিক্রি করে বাজার খরচই উঠছে না বলে দাবি জেলেদের। এই পরিমাণে বাজারটা প্রত্যেকটা বোটে মানে কি আমরা সাগর থেকে লস দিয়ে আসতে হয়। জেলেরা জানান, সমুদ্র উপকূলে দিন দিন বাড়ছে অবৈধ ট্রোলিং বোটের দৌরাত্ম্য। অনুমোদনহীন এসব ট্রোলিং বোটে ছোট ফাঁসের অবৈধ জাল ব্যবহার করে শিকার করা হয় পোনা মাছ। এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ফলে সমুদ্রে কমছে মাছের উৎপাদন। জালের ঘর একদম ছোট, তো যেটা পরে ওটি ধরা খায়। একটা ট্রোলিং এ যে মাছ মারতে আছে এরকম 1000 বড় আপনার সিজন হইলে এই মাছ ধরে কুলাইতে পারতো না। এরা যে ছোট বাচ্চা মাছগুলা এরা সব মারিয়ালা নতুন সময় যে বড় স্টিল বডি আছে এগুলো নদীতে মাছ ফালাই দিয়ে দিতেছে। আমরা অনেক মাছ দেখতে বাসটা আছে। গবেষকরা বলছেন, নীতিমালা অনুযায়ী 40 মিটার গভীরতার কম পানিতে মাছ শিকার করতে পারবে না ট্রলিং বোট, কিন্তু সাগরের তীরবর্তী এলাকায়ও মাছ ধরছে এসব বোট। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরায় পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা পড়ছে, ফলে বিপন্ন হচ্ছে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য। ট্রলিং জাহাজে যে জালগুলো রয়েছে, এই জালে কিন্তু ছোট যে পোনা থেকে শুরু করে এবং যত প্রজননক্ষম যে মাছগুলো রয়েছে এই মাছগুলো কিন্তু সব ধরা পড়ছে। তাতে করে এই উপকূলে মাছ কমে যাচ্ছে। মৎস্য বিভাগ বলছে, ট্রলিং বোট নামে পরিচিত কাঠের তৈরি এসব বোটের কোনো অনুমোদন নেই। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কম্বিং অপারেশন চলমান আছে এবং বিহন্দি গড় চরগাছ যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই আটক করে সেগুলো ধ্বংস করা হচ্ছে। ট্রোলিং জাল ছাড়াও নিষিদ্ধ বেহন্দি ও চর ঘেরা জাল দিয়ে পটুয়াখালীর উপকূলে মৎস্য সম্পদ ধ্বংসের মহোৎসব চলছে। দ্রুত সময়ের মধ্যে এগুলো বন্ধ না হলে সমুদ্র মাছ শূন্য হয়ে পড়বে বলে মনে করছেন গবেষকরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।